নারী দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফের সভাপতি তাবিথ আওয়াল ঋতুপর্ণাদের জন্য দিলেন বোনাসের ঘোষণা। কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন গোলরক্ষক মিলি আক্তার। বৃথায় গেল তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস। সাইফ নাইমের ব্যাটে নর্থ জোনকে 5 উইকেটে হারিয়ে বিসিএল এর ওয়ানডে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। নিজের নামে আসা ফিক্সিং অভিযোগের প্রমাণ চান এনামুল হক বিজয়। সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত খেলবেন না ক্রিকেট, প্রয়োজনে দ্বারস্থ হবেন ক্রীড়া প্রতিমন্ত্রীর। এবং কাল টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লড়বে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় ফাইনালের স্বপ্নে বিভোর প্রোটিয়ারা ছাড় দেবে না ব্ল্যাক ক্যাপস। লা লিগায় গেতাফের বিপক্ষে হার রিয়ালের। শিরোপার দৌড় থেকে ছিটকে যাচ্ছে মাদ্রিদিস্তারা। কিছুক্ষণ পর কোপা দেল রের সেমিফাইনালে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না এনামুল হক বিজয়। তার নামে আসা ফিক্সিং অভিযোগের প্রমাণ চান এই ক্রিকেটার। অন্যথায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। বিপিএল এর 11তম আসরের পাওনা অর্থ এখনো পাননি বলে অভিযোগ তার। বিষয়গুলো নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে বলে জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এর সমাধান শুধু বোর্ড সভাপতির হাতে বলে দাবি করেন তিনি। আমার ক্রিকেট খেলার দরকার নেই যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না। অর্থ নয়, সম্মানটাই বড়। দীর্ঘদিন ক্রিকেট খেলে এনামুল হক বিজয়কে এখন লড়তে হচ্ছে নিজের সম্মান ফিরে পেতে। ফিক্সিং কাণ্ডে নাম আসায় বাদ পড়েছিলেন গেল বিপিএল থেকে। বিসিএল এ খেলার প্রস্তাব থাকলেও নিজের নাম সরিয়ে নিয়েছেন। কারণ একটাই, ফিক্সিং সংক্রান্ত বিষয়ের সমাধান। আমি 10-12 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছি। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট স্বাধীনভাবে তদন্ত করে এনামুল হক সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেয় বিপিএল থেকে। এরপর আইনি লড়াইয়ে গিয়েছেন এই ক্রিকেটার। লম্বা সময় চলে গেলেও চূড়ান্ত কোনো রিপোর্ট আসেনি। বিসিবির দ্বারস্থ হয়েও মিলছে না কোনো ফল। তাই আবারও মাঠে নামার আগে চাচ্ছেন ফিক্সিং কাণ্ডের চূড়ান্ত রিপোর্ট। না হয় বেছে নেবেন অবসরের পথ। প্রয়োজনে যেতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও। বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই। তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আমার এখন সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পাইতে চাই। দ্যাটস ইট। 2024 বিপিএলে বিজয় খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে। মালিকদের আর্থিক জটিলতার কারণে বিসিবি আশ্বাস দিয়েছিল ক্রিকেটারদের অর্থ পরিশোধের, কিন্তু সেই পাওনা অর্থ এখনো পাননি বিজয়। আমি এতগুলো টাকা পাই, যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন। পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আমাকে বাইরে রাখছেন। আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো। এরকম ব্যাপারে চিন্তা করি না যে আসলে মিনিস্টারের কাছে যাইতে হবে, এর কাছে যাইতে হবে, ওর কাছে যাইতে হবে। বাট এটা হলো মিউচুয়াল সমাধান। আর এটা তো নর্মাল যে আমাকে তারা কমিটমেন্ট করছিল যে বিপিএল এর পেমেন্টটা তারা দিবে। আমার খেলা শেষ হয়েছে, তারা পেমেন্টটা দিয়ে দিবে। বিষয়গুলো নিয়ে বোর্ড মিটিংয়েও হয়েছিল আলোচনা। দুটি ঘটনাই দুই বোর্ড প্রধানের সময়, যার সমাধানও তাদের কাছে বলে জানান বিসিবি পরিচালক। আমি এটা বোর্ডে তুলছিলাম। এটা গতবারের গভর্নিং কাউন্সিলের ডিউটি। টাকাটা দিবে কি দিবে না এটা আমি তুলছিলাম। ফারুক ভাই চেক করবে, এই করবে, কইরা আর কিছু হয়নি। ফারুক ভাই বলছে অ্যাকাউন্টসের সাথে বসে উনি ইয়ে করবে। অ্যান্টি করাপশনের রিপোর্ট তো, অ্যান্টি করাপশন তো আমার আন্ডারে না, প্রেসিডেন্টের আন্ডারে, ইন্ডিপেন্ডেন্ট কমিটি। 2 বছর ধরে আয় হচ্ছে না বলে দাবি বিজয়ের। ফিক্সিং সন্দেহের কারণে গত ঢাকা প্রিমিয়ার লিগেও প্রত্যাশিত পারিশ্রমিক পাননি। টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ পর্ব ও সুপার 8-এর পর এবার সেমিফাইনালের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপার স্বপ্নে বুঁদ হয়ে থাকা দুই দল, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে বিগ ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। চরম বিতর্কের টি-20 বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। এবারও সুবিধা নেয়ার বিতর্ক থেকে বেরোতে পারেনি ভারত। আপাতত তা নিয়ে মাথা না ঘামিয়ে ফাইনালের দিকে তাকিয়ে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একটা বিশ্বকাপ জয় করার আক্ষেপ ঘোচানোর খুব কাছে গিয়েও গেল আসরে আশাহত হয়ে ফিরেছিল প্রোটিয়ারা। প্রায় বছর 2 ব্যবধানে আবারও স্বপ্ন উকি দিচ্ছে ডেভিড মিলারদের। ভারতের মাটিতে যে পারফরমেন্স তাদের, তাতে সেমির বাধা টপকে ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল সাউথ আফ্রিকা। গেল ম্যাচে জিম্বাবুয়েকে 5 উইকেটে উড়িয়ে দেয়া প্রোটিয়ারা সুপার 8-এর পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিল অপ্রতিরোধ্য। তাদের দাপুটে পারফরমেন্সে কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ইডেন গার্ডেন্সে মাঠে নামবে মার্করামের দল।
দক্ষিণ আফ্রিকার মতো এতটা দাপট দেখিয়ে সেমিফাইনালে আসতে পারেনি নিউজিল্যান্ড, বরং সুপার 8 থেকে তারা শীর্ষ 4-এ নাম লিখেছে রান রেটের সুবিধা নিয়ে। এবারের আসরেও হুট করে কলাপস করার বাজে অভ্যাস থেকে বেরোতে পারেনি ব্ল্যাক ক্যাপস। প্রোটিয়াদের বিপক্ষে এই বিষয়টি নিয়ে বেশ সাবধানী সেন্টনার বাহিনী। দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। আমাদেরও সম্ভাবনা আছে, তবে আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে, যার কারণে আমাদের ভুগতে হয়েছে। এবার আর তেমন কিছু করার সুযোগ নেই। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের 4টি সেমিফাইনাল খেললেও নিউজিল্যান্ডের সর্বোচ্চ রেজাল্ট রানার্স আপ। তাদের সামনেও সুযোগ ফাইনালের টিকিট নিশ্চিত করে অধরা শিরোপার স্বাদ নেয়া। চীনের বিপক্ষে হারলেও বাংলাদেশ নারী দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। আফিদা ঋতুপর্ণাদের জন্য বোনাস ঘোষণা করেছেন দেশের ফুটবলের শীর্ষকর্তা। সময় সংবাদে তিনি জানান, বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন স্টেডিয়ামে উপস্থিত অন্যান্য দেশের ফেডারেশন কর্তারাও। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও তাবিথ আশাবাদী। গ্রুপের সেরা 2 থেকেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে বলেও বিশ্বাস তার। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। বাংলাদেশ বনাম চীন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের পর এখানকার সমর্থকরাও দারুণ খুশি। আমরা আমাদের মাঝে পেয়েছি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে। পুরো ম্যাচ দেখেছেন, কেমন মনে হয়েছে বাংলাদেশের মেয়েরা? আপনি কি কল্পনা করেছিলেন কিনা যে আমরা এমন পারফর্ম করব? ইয়েস, উত্তরে হলো যে আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশের মেয়ে দল, নারী দলরা একটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা খেলতে পারে। পজিশন রেট আমি যদি কথা বলি, পাসিং অ্যাকুরেসি আমি যদি কথা বলি, অ্যান্ড বিশেষ করে ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা, যেটা অনেক সময় অনেকে মনে করছিল আমরা চায়নার সাথে পিছিয়ে থাকবো, আমাদের মেয়েরা কিন্তু স্ট্রেংথ এবং ফিটনেসের জায়গাতে কিন্তু কোনোভাবে পিছিয়ে ছিল না। পারফরমেন্সটা সিন্স আমরা বেস্ট টিমের সাথে খেলেছিলাম, নেক্সট দলের সাথে খেলতে অনেক আমাদেরকে অনুপ্রেরণা দিবে। পরের ম্যাচ আগামী 6 তারিখ উত্তর কোরিয়ার বিপক্ষে একই মাঠে। উত্তর কোরিয়া উজবেকিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলেছে, তারাও 3-0। আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি উজবেকিস্তানের চেয়ে। তো ভাই, এটা আপনাকে আশা দেখাচ্ছে কিনা সেকেন্ড ম্যাচে? অফকোর্স, আপনি যদি পয়েন্ট তালিকাতে দেখেন আমরা এখন 3য় স্থানে আছি আমাদের গ্রুপে। আর আপনি যদি সবগুলা গ্রুপে দেখেন আমরা কিন্তু 3য় স্থানে এগিয়ে আছি। আর আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড 2 জন থার্ড কিন্তু কোয়ালিফাই করবে। আমরা তাও চাবো গ্রুপে এখন ফার্স্ট বা সেকেন্ডে থাকতে। উত্তর কোরিয়া তো অনেক শক্তিশালী দল, তার আগে মেয়েদেরকে বুস্ট আপ করার জন্য আপনি কি ভেবেছেন? দেখেন, বাংলাদেশও খুব শক্তিশালী দল। বাংলাদেশের ব্যাপারে অনেক কোচরা কিন্তু খুব সিরিয়াসলি দেখতেছে এবং অ্যানালাইজ করছে। তো কোনোভাবে আমরা পিছিয়ে নাই। অফকোর্স উত্তর কোরিয়ার অতীত বলে যে তারা খুব ভালো দল, বাট এর আগে দল বাংলাদেশকে ওরা কখনো খেলে নাই। তো আমি আশাবাদী যে আমাদের দল ইকুয়াল পারফরমেন্সই দেখাবে। আমরা তাদেরকে অলরেডি একটা বোনাস ঘোষণা করব, তাদের সাথে কথা বলে নেক্সট 2টি ম্যাচের ব্যাপারেও তাদেরকে আমি একটা ভালো পারফরমেন্সের জন্য বোনাস ঘোষণা করব। অসম্ভবকে সম্ভব করার মিশনে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ খড়ের মাঠে ক্যাম্প নৌতে মিরাকল ঘটাতে চান হ্যান্সি ফ্লিক। অন্যদিকে বিশাল লিড থাকলেও নির্ভর নন দিয়েগো সিমিওনে। লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে এক মুহূর্তের অসতর্কতা বিপদে ফেলতে পারে রোহি ব্লাঙ্কোদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। মাঠের আবহে আত্মবিশ্বাসের অভাব নেই, কিন্তু স্কোরবোর্ডের বাস্তবতা বলছে পাহাড় সমচাপের কথা। মেট্রোপলিটানোয় প্রথম লেগে 4-0 ব্যবধানে হার বার্সেলোনাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। আজ ক্যাম্প নুতে তাই জিততে হলে ফিরিয়ে আনতে হবে অতি প্রাকৃত কোনো রাত। বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের গলায় গত মৌসুমে ডর্টমুন্ড ম্যাচের সেই 4-0 জয়ের স্মৃতি। তিনি বিশ্বাস করেন শুরুতে গোল পাওয়া এবং ক্লিন শিট বজায় রাখতে পারলে অ্যাথলেটিকোর রক্ষণ ভাঙা সম্ভব। ভিয়ারিয়ালের বিপক্ষে সাম্প্রতিক জয় বার্সা শিবিরে ফিরিয়ে এনেছে চিরচেনা গতি আর ইন্টেন্সিটি। কাতালানদের তুরুপের তাস তরুণ তুর্কি লামিন ইয়ামাল। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে সিমিওনের সব দুশ্চিন্তা। বার্সা ভক্তদের বড় ভরসা ইয়ামাল, পেদ্রি, রাফিনিয়া ত্রয়ী। আমরা জানি আগামীকাল কি হতে যাচ্ছে। আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা আগেও এমন ম্যাচ খেলেছি। উল্টো দিকে দিয়েগো সিমিওনে হাঁটছেন সাবধানী পথে। হাতে 4 গোলের লিড থাকলেও বার্সেলোনাকে তাদের ঘরে সমীহ করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তার লক্ষ্য পরিষ্কার, ইয়ামালকে রক্ষণে ব্যস্ত রাখা, যাতে তিনি আক্রমণ ভাগে বিষ ছড়াতে না পারেন। লা লিগায় বার্সার চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে থাকলেও কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে রোজি ব্ল্যাঙ্কোরা। দীর্ঘ 1 দশকের বেশি সময় পর কোপা দেল রের ফাইনালে ওঠার স্বপ্ন এখন তাদের হাতের মুঠোয়।